নামাজ পড়ো, আমল করো, কারণ শেষ সময়ে নামাজ এবং আমলই সঙ্গে যাবে। বন্ধুরা, জীবনে চলতে ফিরতে তোমাদের নানান ধরনের মানুষের সাথে পরিচয় হবে, নানান ধরনের মানুষের সাথে তোমার যোগাযোগ হবে। এমন আছে সেসব মানুষের মধ্যে তোমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আর তোমার এক্স গার্লফ্রেন্ডও থাকতে পারে অথবা এক্স বয়ফ্রেন্ডও থাকতে পারে। তো এদের সাথে একটা সম্পর্ক তৈরি হবে তোমার, হয়তো এটা 1 মাস, 2 মাস, 1 বছর, এরকম সম্পর্ক একটা থাকবে। যখন হঠাৎ করে সেই সম্পর্কটা ভেঙে যাবে, তোমার হয়তো মনে হবে যে না, তাকে আমার আর মনে পড়বে না, তাকে আমি আর মনে করব না। কিন্তু একটা না একটা সময়, মানে কোনো না কোনো সময়, কোনো না কোনো সিচুয়েশনে কাউকে না কাউকে কেউ মিস করেই। তেমন মিস করা হয় প্রিয় মানুষ বা বন্ধু হতে পারে বা প্রাক্তন হতে পারে, যে কেউ হতে পারে। তুমি ভালো আছো তারপরেও দেখবে গিয়ে যে একটা না একটা সময় তাকে মিস করছো। শুধু মনে হবে যে আমি তাকে কতটা আপন ভাবতাম, সে যদি আমাকে একটা কল দিত, একটা SMS দিয়ে আমার খোঁজ নিত, আমি কেমন আছি, কিভাবে আছি, কি করছি। তো এই আশাগুলা সবারই থাকে, বা এই শূন্যতাগুলো সবারই থাকে। এখন তুমি যাকে নিয়ে ভাবছো, সে হয়তো অন্য কাউকে নিয়ে ভাবছে। তোমার যেরকম ওকে নিয়ে ভেবে কোনো লাভ হচ্ছে না, বা সে তোমাকে কল দিচ্ছে না, SMS দিচ্ছে না, তেমন তারও কেউ না কেউ প্রিয় আছে বা ভালো লাগার লোক আছে। তো তাকেও হয়তো কেউ এভাবে ইগনোর করছে, বা তার খোঁজ খবর কেউ এভাবে নিচ্ছে না। মানে মানুষের জীবনটা এরকম, মানে তুমি যাকে পাওয়ার জন্য, চাওয়ার জন্য, কারো কাছ থেকে একটু কেয়ার পাওয়ার জন্য আশা করো, সেও হয়তো অন্য কারো কাছে সেটা আশা করে। সো তুমিও যেরকম তার কাছে চেয়ে হতাশ, সেও অন্যজনের কাছে চেয়ে হতাশ, আবার সেই অন্যজন আবার একজনের কাছে চেয়ে হতাশ। আসলে জীবনটা এরকমই চলতে থাকে। আসলে আমরা যত ভাবি যে না, আমরা পাস্ট মনে করব না, কিন্তু কোনো না কোনো সময় এসে বা কোনো না কোনো সময় মনের কোণে সেই পাস্টটা একটু মনে পড়েই যায়।